সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশনকে কীভাবে হাইড করে রাখবেন, মানে লুকিয়ে রাখবেন। এবং এটা করার জন্য কিন্তু আপনাদের আর আলাদাভাবে কোনো এক্সট্রা অ্যাপস ডাউনলোড করতে হবে না প্লে স্টোর থেকে। আমরা কিন্তু যখনই কোনো অ্যাপ্লিকেশনকে হাইড করতে যাই তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপস ডাউনলোড করতে লাগে, এবং সেই অ্যাপসটার মধ্যে কিন্তু আমরা সেই অ্যাপসগুলোকে লুকিয়ে রাখি। এবং সেই অ্যাপসটা যখন আমরা কোনো অ্যাপসকে লুকিয়ে রাখি, যার ফলে কিন্তু আমাদের মোবাইলের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়, মানে মোবাইলের যে থিমটা সেই থিমটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কোনো অ্যাপসকে ডাউনলোড না করেই আপনাদের মোবাইলের সেটিংস থেকেই আপনাদের যে কোনো মোবাইলের অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখতে পারবেন, এবং সেটা কেউ বুঝতেও পারবে না। এবং আপনাদের মোবাইলে যেই ফাইলস আছে, এই ফাইলসে যে অ্যাপস আছে, এই অ্যাপসের এখানেও শো হবে না সেই অ্যাপ্লিকেশনগুলি। মানে আপনাদের বলতে পারেন শেয়ার প্যানেল থেকেও হাইড হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে আপনাদের মোবাইলে সেই অ্যাপ্লিকেশনটি আছে। তো সেটা কীভাবে করবেন, তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো। এবং সেটা করার জন্যই বা সেটা জানার জন্যই আপনাদের কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা কিন্তু ইজিলি এটা করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে আপনারা একটি অপশন পাবেন সিকিউরিটি। তো আপনাদের এই সিকিউরিটি অপশনে যেতে হবে। সিকিউরিটি অপশনে যাওয়ার পর আপনারা একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটি অপশন পাবেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন। তো আপনাদের এই অপশনটিতে যেতে হবে। আপনার এই অপশনটিতে এন্টার করার পর আপনারা যদি প্রথমবার আসেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, তাই আমি পাসওয়ার্ড এন্টার করে এটার ভিতরে চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই কিন্তু ফার্স্ট টাইম আসার পর আপনাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটা পাসওয়ার্ড দিয়ে লক থাকবে। এই পাসওয়ার্ডটা যাই মানে যে জানতে পারবে তারাই কিন্তু এটা খুলতে পারবে, তাছাড়া কেউ খুলতে পারবে না। তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটু স্ট্রং দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে এটার ভিতরে এন্টার করছি। তো পাসওয়ার্ড যেই দিলাম আমি কিন্তু এটার ভিতরে চলে আসলাম। তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, তারপরে এটার ভিতরে আসবেন, তারপরেই পাসওয়ার্ড এন্টার করে এই ভিতরে মানে এটার ভিতরে আসতে পারবেন। এরপর আপনাদের কী করতে হবে, আপনারা এখানে একটি অপশন দেখুন, অ্যাপ হাইডিং নামে অপশন আছে। তো আপনাদের এই অ্যাপ হাইডিং অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাপ হাইডিংয়ে যেই ক্লিক করবেন সেই দেখবেন যে আপনাদের বলে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন এখানে শো হবে। আমি অলরেডি একটা অ্যাপসকে হাইড করে রেখেছি, যেমন ফ্রি ফায়ারকে হাইড করে রেখেছি। তো আমি এটাকে আনহাইড করে দিই। আমি ফ্রি ফায়ারটাকে আনহাইড করে দিই। তো আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশনকে হাইড করে রেখেছি। তো এবার আপনাদের যেই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের হাইড করার প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু হাইড করতে পারবেন। তো তার আগে আমি একবার আপনাদের হোম স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কোনো একটা অ্যাপ্লিকেশনকে, এবং সেই অ্যাপ্লিকেশনটা যখন আমি হাইড করবো তো সেই অ্যাপ্লিকেশনটা হোম স্ক্রিন থেকে চলে যাবে। তো ফার্স্ট আমি আপনাদের আগে দেখিয়ে দিই হোম স্ক্রিনে। তো আমি এখান থেকে এয়ারটেল যে অ্যাপ্লিকেশন আছে এটাকে হাইড করবো, ক্রিকবাস এটাকে হাইড করবো, এবং ফ্রি ফায়ার এই তিনটা অ্যাপ্লিকেশনকে আমি হাইড করবো। তো তো আমি আবার ব্যাক যাই। তো এবার কোথায় যেতে হবে আমাদের, প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন নামে অপশনে। তো কোথায়, প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন, পাসওয়ার্ড এন্টার করতে হবে, তারপর অ্যাপ হাইডিং। তো এবার আমি আপনাদের এয়ারটেল, তারপর হাইড করবো ক্রিকবাস, তারপর আপনাদের ফ্রি ফায়ারকে হাইড করে দেখাবো। তো এই তিনটে হাইড করলাম। তারপর আপনাদের ব্যাক যেতে হবে। এবার আমি আপনাদের হোম স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশন কিন্তু আমার হোম স্ক্রিন থেকে একদম গায়েব থাকবে না এখানে। তো দেখুন এয়ারটেল নামে অ্যাপ্লিকেশন এ দিয়ে শুরু হয়, তো এয়ারটেলটা এখান থেকে আউট। তারপরে ক্রিকবাস সি দিয়ে শুরু হয়, এখানে ক্রিকবাস নেই। তারপরে দেখুন ফ্রি ফায়ার এফ দিয়ে শুরু হয়, এখানে কোনো ফ্রি ফায়ার নেই। আমি আবার একবার আপনাদের স্ক্রল করে ধীরে ধীরে দেখাচ্ছি। এখানে দেখুন কোথাও এয়ারটেল, ফ্রি ফায়ার, ক্রিকবাস কোনো অ্যাপ্লিকেশন নেই। এবং আপনাদের যে মোবাইলে ফাইলস থাকবে গুগলের, সেখান থেকেও কিন্তু হাইড হয়ে যাবে, মানে সেখানেও থাকবে না। তো আমি ফাইলসে গিয়ে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপস। এখানে দেখুন এয়ারটেল, ক্রিকবাস, তারপর ফ্রি ফায়ার কোনো অ্যাপ্লিকেশন নেই। তো আপনাদের মোবাইল থেকে সেই অ্যাপ্লিকেশন কিন্তু শেয়ারও হবে না, এবং কেউ বুঝতেই পারবে না যে আপনাদের মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন আছে। তো এবার যখন আপনারা সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, তো সেই অ্যাপ্লিকেশনটাকে কীভাবে ইউজ করবেন, বা আপনারা তো ইউজ করবেন সেটা কীভাবে করবেন। তো এটার জন্য আপনাদের আবার সেটিংসে যেতে হবে। তো আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। আবার আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে একটি অপশন পাবেন সিকিউরিটি। তো আপনারা এই সিকিউরিটি অপশনটিতে যাবেন। সিকিউরিটি অপশনটিতে যাওয়ার পর আপনার স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটি প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন এই অপশনটি পাবেন। আবার এখানে যাবেন, যাওয়ার পর সেম আপনাদের আবার পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এবারে আপনারা একটি এক্সট্রা অপশন দেখতে পাবেন, ভিউ হিডেন অ্যাপস। আপনারা যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাপসকে হাইড করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অপশনটি পাবেন না। যেই কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা হাইড করবেন সেই ভিউ হিডেন অ্যাপস মানে অপশনটি পাবেন। আর যখনই এখানে আপনি ক্লিক করবেন তারপরেই আপনাদের যত হিডেন অ্যাপস আছে সব কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে ক্লিক করব, এবং ক্লিক করার পর যত হিডেন অ্যাপস আছে সব এখানে শো হচ্ছে। দেখুন উপরে লেখা আছে হিডেন অ্যাপস, এবং কী কী অ্যাপসকে আমি হাইড করেছি, এয়ারটেল, ক্রিকবাস এবং ফ্রি ফায়ার ম্যাক্স।
তো এখন চাইলে আমি কিন্তু এই 3টে অ্যাপ্লিকেশনকে এখান থেকে ওপেন করে আমি চালাতে পারবো। তো যখনই আমার এই 3টে অ্যাপ্লিকেশনকে প্রয়োজন পড়বে চালানোর, তখনই কিন্তু আমি এরকম করে সেটিংসে গিয়ে অ্যাপ ইনক্রিপশনে গিয়ে তারপর ভিউডেন অ্যাপসে গিয়ে তারপরে এই অ্যাপসগুলো এখানে শো হবে, তারপরে ক্লিক করে কিন্তু আমি এই অ্যাপসগুলোকে চালাতে পারবো। আমি একবার আপনাদের এটাকে চালিয়ে দেখিয়ে দিই। তো আমি ফ্রি ফায়ারটাকে অন করে দিই। এই দেখুন ফ্রি ফায়ার অন হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।